ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি চ্যানেল। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইজ, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো পুত্রবধূ। পুত্রবধূ কেন অবহেলিত, সেই বিষয় নিয়ে আজকে আমি আমার কন্টেন্ট তৈরি করছি। আজকের সমাজে কেন পুত্রবধূ বলেন, ছেলের বউ বলেন, ওরা কেন আজকে অবহেলিত, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং সেখান থেকে আমরা কিভাবে নিজেকে উত্তোলন করব, কিভাবে নিজেরা আমরা বেরিয়ে আসবো। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন, একটি মেয়ে যখন অন্য একটি পরিবেশে বড় হওয়ার পরে, যখন আমাদের ঘরে বা আপনার ঘরে যখন পুত্রবধূ সেজে আপনার ছেলের বউ হিসেবে যখন আপনার ঘরে আসে, আসার পরে তাকে একটু মানিয়ে নিতে তার একটু সময় লাগবে। আজকে সেখানে সে পুত্রবধূকে নানান জায়গায় নানানভাবে, আপনারা নিশ্চয়ই টেলিভিশন, খবর, মিডিয়াতে আপনারা দেখেন আজকের পুত্রবধূকে কী পরিমাণ টর্চারিং করা হচ্ছে এবং মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। এবং অনেকেই আছে আপনার যন্ত্রণা অসহ্য হয়ে তার জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে। এবং শুধু এটাই শেষ নয়, এবং সে শ্বশুরবাড়িতে আপনার অনেক মেয়েকে তার জীবন দিতে হয়েছে তার শ্বশুরের হাতে, তার বাসুরের হাতে, তার দেবরের হাতে, তার ননদের হাতে। এই যে আমাদের আমাদের দেশে আজকে যে বিষয়গুলো ঘটছে, অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক। এবং এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে অতীতের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা আজকে আধুনিক মন মানসিকতা নিয়ে এবং সভ্যতার সাথে তাল মিলিয়ে আমরা নিজেদের পরিবার মেনটেন করার চেষ্টা করব। একটি মেয়ে যখন অন্য পরিবার থেকে আসবে, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে যখন ছেড়ে যখন এই পরিবারে আসবে, এই পরিবারের উচিত আপনার সেই পুত্রবধূকে অ্যাডজাস্ট করার মতো যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু তাকে সবাই দেওয়া উচিত। তার বাসুরকে দেওয়া উচিত, তার শ্বশুরকে দেওয়া উচিত, তার শাশুড়িকেও তাকে সময় দেওয়া উচিত। এবং তার দেবর, সবাই পরিবারের প্রত্যেকটা সদস্য তাকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখে তাকে সময় সুযোগ দেওয়া উচিত। এবং সে একটা সময় সেই পরিবারের সাথে ইনশাল্লাহ অ্যাডজাস্ট হয়ে যাবে। এর আগে যদি তার সাথে আপনি টর্চারিং শুরু করে দেন, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেন, তখন তো সে ভেঙে পড়বে। তো সেজন্য তাকে পরিবারের সদস্য সবাই তাকে পরিবারের সদস্য হিসাবে তাকে মেনে নিয়ে তাকে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি আমি সেই পুত্রবধূ যারা আছেন তাদেরকে আমি সাজেশন করব। দেখেন, আপনি যখন আপনার বাপের বাড়ি থেকে যখন বিয়ের পরে যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যখন আপনি শ্বশুরবাড়িতে আসছেন, আপনাকে উচিত আপনার শ্বশুরকে বাপের মতো করে সম্মান করা এবং বাপের আসনে বসানো, এবং আপনার শাশুড়িকে আপনার মায়ের আসনে বসানো, এবং আপনার দেবর যারা আছে তাদেরকে আপনার ছোটো ভাইয়ের আসনে বসানো, এবং আপনার যারা বাসুর আছে তাদেরকে বড় ভাইয়ের আসনে বসাইয়ে, এবং যারা ননদ আছে তাদেরকে আপনার বোনের আসনে বসাইয়ে আপনি এই সংসারে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা উচিত। পাশাপাশি যেনারা শ্বশুর শাশুড়ি এবং দেবর, ননস এবং বাসুর আছেন, তাদেরকে আমি সাজেস্ট করব, আপনি আপনার বাড়িতে যখন একটি নতুন আঙ্গিকে একটা মেয়ে যখন বধূ সেজে আসে, তখন আপনার শ্বশুর হিসাবে আপনাকে মেন্টালি সিদ্ধান্ত নিতে হবে যে এটা আপনার শুধু পুত্রবধূ নয়, সে আপনার মেয়ে। তেমনি শাশুড়িকেও আপনার মেন্টালি সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমার পুত্রবধূ নয়, এটা আমার একটা মেয়ে। তেমনি আপনি যখন এই বাসুর যারা আছেন ওনাদেরকে বলবো, আপনার যখন ছোটো ভাইয়ের বউ যখন আপনার ঘরে আসবে, তখন তাকে আপনার ছোটো বোনের আপনি যেমনিভাবে আপনার ছোটো বোনকে আপনি স্নেহ করেন, ভালোবাসেন, তার সুখে দুঃখে, তার সুখে আপনি খুশি হন, তার দুঃখে আপনার দুঃখী হন, হ্যাঁ, তেমনি সেই আপনার ছোটো ভাইয়ের বউর উপরে আপনি সেরকম মন মানসিকতা, সেরকম মেন্টালিটি আপনি থাকতে হবে। তাহলে একটা মেয়ে, দুই মেয়ে দ্রুত একটা পরিবারে অ্যাডজাস্ট করা তার পক্ষে সম্ভব হয়। দেখেন, পৃথিবীটি এখন পরিবর্তন হয়ে গেছে, পৃথিবী পরিবর্তনশীল। পৃথিবীর পরিবর্তনের পাশাপাশি আপনাদেরকেও আপনাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। বিশেষ করে শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, বাসুর সবাইকে কীভাবে পরিবর্তন করবেন আমি আপনাদেরকে একটু বলি। মনে করেন সে
অন্য একটা পরিবার থেকে যখন এখানে এসছে, তার হাজব্যান্ডে চাকরি করতেছে, তার হাজব্যান্ড তো নিশ্চয়ই তার উপরে তার কেয়ার থাকবে, তার নজর থাকবে, তার খাওয়া দাওয়া, তার সমস্ত বিষয়ের উপরে কেয়ারনেস থাকবে। তো তো সেখানে তার আপনার হাজব্যান্ড যখন তার ওয়াইফকে কেয়ার করবে, তাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, তাকে সহযোগিতা করবে, যে কোনো বিষয়ে, পারিবারিক বিষয়ে তাকে যখন সহযোগিতা করা হবে, তখন আপনার অনেক পরিবার আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে, তার দেবর ননদ আছে, তারা তাদের প্রতি অবিচার করতেছে এবং এটা তারা হিংসা করে এবং এটা তারা সহ্য করতে পারে না। আজকে কেন আপনি সহ্য করতে পারেন না? আপনি মা হিসাবে যদি আপনি তাকে আপনার মেয়ের মেয়ের মর্যাদা তাকে দেন, তাহলে তো আপনি তাকে হিংসা করার কথা না। আপনি একটি মেয়ে, আপনার মেয়ে যখন ভালো থাকবে, ভালো পড়বে, ভালো খাবে, যেভাবে আপনার কাছে আনন্দ লাগবে, যেভাবে আপনি প্রাউড ফিল করবেন, তেমনি অন্য একটা মেয়ে যখন আপনার পরিবারে আসবে, তো ওই মেয়েটাকে যখন আপনার নিজের মেয়ে হিসেবে গ্রহণ করবেন, তাহলে তো আপনি তার সুখের বিষয় আপনি তাকে হিংসা করার কথা না। আমি দেখছি ম্যাক্সিমাম পরিবারে আজকে এই মেয়েদের সুখ শান্তি, হাজব্যান্ড যখন তার ওয়াইফকে তখন সুখ শান্তি দেয়, বা দেখেন আপনি কিন্তু ইচ্ছা করলে কখনো তার কোনো মেয়ের, পৃথিবীর কোনো মানুষের সুখ শান্তি আপনারা ইচ্ছা করলে কেড়ে নিতে পারবেন না। সুখ শান্তি সবসময় বিধাতার উপর থেকে লেখা হয়। তাহলে একটা মেয়ে যখন তার বাপের বাড়িকে রেখে তার সমস্ত পরিবারকে ছিন্ন করে যখন আরেকটা বন্ধনে সে সৃষ্টি হয়, আসার পরে তার হাজব্যান্ডের ভালোবাসা, হাজব্যান্ডের কেয়ারনেস, পাশাপাশি আপনাদেরও তাকে ভালোবাসা এবং কেয়ারনেসের প্রয়োজন। তখন একটা মেয়ে দ্রুত তার স্বামীর বাড়িতে এসে, শ্বশুর বাড়িতে এসে সে অ্যাডজাস্ট করতে পারবে। আর আপনি যদি তার সুখ শান্তি দেখে আপনি মা হয়ে, আপনার শ্বশুর হয়ে, শাশুড়ি হয়ে যদি আপনি সুখ শান্তি দেখে যদি তাকে হিংসা করেন এবং তার পিছে লেগে যান, হ্যাঁ, তখন তো সে অশান্তিতে জ্বলবে। এই কাজটুকু আপনারা করবেন না। দেখেন, আপনি যখন আপনার পুত্রবধূকে তার সুখ শান্তি দেখে যখন অশান্তি করবেন, আপনাকে ভুলে গেলে হবে না, প্রকৃতি কিন্তু বিচার ঠিকই করে ফেলবে। আপনার মেয়েও কিন্তু আপনি বিয়ে দিয়েছেন, আজকে বিয়ে দেননি, কালকে বিয়ে দিবেন, তাহলে আপনার মেয়েও কিন্তু এই প্রকৃতি যে প্রতিশোধ নিতে পারে, তখন কিন্তু সেই প্রতিশোধটা আজকের আপনার পুত্রবধূর উপরে যে অবিচার করতেছেন, সেই অবিচারটুকু, যে আপনার অন্যায়টুকু আপনি করতেছেন, সেই অন্যায়টুকু, সেই অবিচারটুকু, সেই অবহেলাটুকু আপনার মেয়েও কিন্তু তার অন্য একটা বাড়িতে গিয়ে সে সেম এই অসম্মানটুকু পাবে। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি যখন অন্য একটা মেয়েকে অসম্মান করবেন এবং তাকে অবহেলা করবেন, তাকে হিংসা করবেন, তার সুখ দেখে আপনি যদি হিংসা করেন, তখন কিন্তু সেম আপনার মেয়ের উপরেও কিন্তু ওই বিষয়টা ঘটবে। কারণ পৃথিবীর কেউ না দেখলো, একমাত্র আল্লাহ দেখেন, এবং আল্লাহ সেই প্রকৃতির মাধ্যমে সেই বিচারটুকু কিন্তু এই দুনিয়াতে করে ফেলেন। তো সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, একটা মেয়ে যখন অন্য পরিবার থেকে আসে, তাকে আপনার মেয়ের মতো দেখবেন, তাহলে আর কখনো পরিবারে অশান্তি হবে না। ম্যাক্সিমাম পরিবার আজকে ওই ছবি পর্যন্ত, আজকে হলিউডে বলিউডে ছবি পর্যন্ত তৈরি করছে আপনার বউ শাশুড়ির যুদ্ধ। কেন এটা হচ্ছে? এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত ন্যাক্কারজনক বিষয়। আশা করি আমরা এই ন্যাক্কারজনক বিষয় থেকে আমরা বেরিয়ে আসব, এবং আপনার শ্বশুর শাশুড়ি, বউ শাশুড়ি মিলে যখন একটা পরিবারে যখন ভালো থাকে এবং মিল মহব্বত থাকে, তখন ওই পরিবারটা অনেক বেশি সুন্দর হয়, এবং অনেক বেশি মানুষের কাছে উদাহরণজনক হয়ে যায়। তবে আমি আশা করব, আপনারা যারা এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের পুত্রবধূকে মেয়ের সমতুল্য করে এবং তাকে আদর যত্ন ভালোবাসার মধ্যে দিয়ে একটা পরিবারকে সুন্দর করার চেষ্টা করবেন এবং সুন্দর করবেন। ভিডিওটি শেষ করার পূর্ব মুহূর্তে সর্বশেষ আমি সেই পুত্রবধূদেরকে এবং নারীদেরকে, যারা বিয়ে হয়ে গেছে তারা তো পুত্রবধূ হয়ে গেছেন, আর যারা এখনও বিয়ে হয়নি তারা তো ভবিষ্যতে তাদের বিয়ে হবে। তো সেজন্য আজকের ভিডিওটি যাদের চোখের সামনে আসবে এবং যারা ভিডিওটি দেখতেছেন, তাদের প্রতি আমার একটা সচেতন থাকবে। আপনি যখন বিয়ে হবে বা বর্তমানে বিয়ে হয়ে গেছে, আপনি যখন শ্বশুরবাড়িতে যাবেন, আপনার স্বামীর প্রতি আপনার যে কেয়ারনেস থাকবে, রেসপেক্ট থাকবে, সেটা ভিন্ন বিষয় থাকবে। আপনার শ্বশুর প্রতি আপনার কেয়ারনেস থাকবে, যেমনিভাবে আপনার বাপকে আপনি রেসপেক্ট করেন, এক্স্যাক্টলি আপনার বাপকে আপনি যেভাবে সম্মান, রেসপেক্ট আপনার বাপকে ফিল করেন, তেমনি আপনার শ্বশুরকে শাশুড়িকে করবেন, এবং তাদেরকে সেই বাবা এবং মায়ের
আসনে মর্যাদা দিবেন, পাশাপাশি যারা আপনার দেবর থাকবে তাদেরকে ছোটো ভাইয়ের মর্যাদা দিবেন, এবং যারা ননদ থাকবে তাদেরকে আপনার ছোটো বোনের মর্যাদা দেবেন। তাহলে ওই পরিবারে কখনো অশান্তি আসবে না। আশা করি আপনারা এই বিষয়গুলা বিবেচনা রাখবেন, তাহলে আপনাদের সংসার জীবন অনেক সুন্দর হবে। এই যে আমি আপনাদের জন্য এত কষ্ট করতেছি, আমার জীবনে শুধু এটাই সাফল্য যে আমার ভিডিওগুলো দেখে যে বিষয় জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমি পার্ট টু পার্ট আমার মিয়াজি ফিলোসফি চ্যানেলের মধ্যে আমি আলোচনা করতেছি এবং ভিডিও তৈরি করতেছি, এবং ভবিষ্যতে ভিডিও তৈরি করব। আমার বিশ্বাস আপনারা আমার ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হচ্ছেন, এবং আমার ভিডিওগুলো আপনারা দেখে আপনাদের জীবনকে পরিচালনা করে আপনাদের জীবনকে সুন্দর করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন, এবং যিনারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন সাবস্ক্রাইব করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যিনারা এখনও এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন, এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি ভবিষ্যতে যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে ভিডিওর নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক উদ্বুদ্ধ করে এবং অনেক অনুপ্রাণিত করে। তো আশা করি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার নতুন করে আরেকটি নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটিভেট থাকবেন। এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।